চলো, মনে করি হিসাব নিকাশ বুঝতে পারছো না এমন যারা আছো তাদেরও বলছি। শতকরা অঙ্ক আগের দিন একদম প্রথম দিনেই বলেছিলাম যে শতকরা, এই শতকরা কেন নাম হয়েছে বলো তো? কে পারবে শতকরা অঙ্ক, যেটা ইংলিশে হচ্ছে পার্সেন্টেজ, কেন হয়েছে নামটা? 100%কে ধরা হয়, তাই 100কে, শতককে, একদম 100কে ধরা হয় মেন এই জন্য। 10% মানে কি? 100-র মধ্যে 10 ভাগ। 100-র মধ্যে 10, ভেরি গুড। যদি বলে 10% বেশি মানে টোটাল কত পার্সেন্ট? 110। 110%। আর যদি বলে 10% কম তাহলে কত পার্সেন্ট? 90%। 90%। না না, ঠিক আছে। চলো তাহলে এইবার আমরা অঙ্কর মাধ্যমে বুঝি। দেখো কি বলি, যদি 80 এর সাথে, অঙ্ক বুঝবে আর করবে কোনো চাপ নেই, যদি 80 এর সাথে কোনো একটি সংখ্যার 80% যোগ করা হয় তবে সেই সংখ্যাটি কত হবে? 80 এর সাথে কোনো একটি সংখ্যার 80% যোগ করা হয় তবে সেই সংখ্যা কত হবে? কিচ্ছু নেই। তাহলে 80% মানে কত? 80% মানে কত? একটু আগে বললাম 100। 80%, তার মানে বলছি দেখো কোনো একটি সংখ্যার 80% যোগ, তাহলে 100-র উপরে 80 যোগ মানে কত? সংখ্যাটা 180 হয়ে যাবে। যদি 80 এর সাথে কোনো সংখ্যার 80% যোগ করা হয় তবে সেই সংখ্যাটি কত হবে? তাই সিম্পল একটা বিষয় বোঝা গেল। তাহলে 100 এর 80% মানে 80, ঠিক আছে? 100 এর 80% মানে 80 যদি যোগ করা হয়, বলছে 80 এর সাথে কোনো সংখ্যার 80% যদি যোগ করা হয়, ভেরি গুড। তাহলে 80 প্লাস 80% যদি যোগ করা হয় বলছে তবে সংখ্যাটি কত? আচ্ছা, তার মানে কি বলতো? 20% মানে 80 আর 100 মানে কত? 100 মানে কত? ইফ 80% অফ দ্য নাম্বার অ্যাডেড টু এত গিভস দ্য রেজাল্ট অ্যাজ দ্য নাম্বার ইজ ইটসেলফ, মানে এটা একটু ভাষাগত বাংলায় একটু অন্যরকম আছে, ওই জন্য তোমরা বুঝতে পারছো না। বুঝ দেখো, এখানে বলছে 80 এর সাথে কোনো একটি সংখ্যার 80% যোগ করলে সেই সংখ্যাটিই হয়। কি হয়? এই ভাষাটাই বাংলায় এখানে দেওয়া নেই কিন্তু ইংলিশে দেওয়া আছে, সেই সংখ্যাটিই হয়। তার মানে যদি আমি 100% সংখ্যাটা যদি ধরি, তার সঙ্গে 80% মানে 80, আবার তার সঙ্গে যদি 80 যোগ করা হয়, তার মানে 80% তো যোগ করছি, তাহলে আর বাকি আছে কত পার্সেন্ট? 20%। তাহলে 20% বাকি। আর সেই এইটা সমান সমান 100। তাহলে দেখো 100-র মধ্যে 80% তো যোগ করে দিয়েছে, তাহলে বাকি আছে আর কত পার্সেন্ট? 20%। আর এই 20% মানেই হচ্ছে তার মানে কি 80। তাহলে এর কত গুণ? 4 গুণ। তাহলে 100 মানে কত? 400। এটা হচ্ছে বিষয়। এখানে কিন্তু সেই সংখ্যাটি হয়, কথাটা বলা নেই কিন্তু ইংলিশে দেওয়া আছে 80% অফ এ নাম্বার অ্যাডেড টু 80 গিভস দ্য রেজাল্ট অ্যাজ দ্য নাম্বার ইটসেলফ। এই যে সেই নাম্বারই হয়, মানে 80 এর সাথে কোনো সংখ্যা 80% যদি যোগ করা তাহলে সেই সংখ্যাটি হয়। এবার তুমি এরকম করেও করতে পারো যে 80 হচ্ছে একটা সংখ্যা, কোনো সংখ্যার 80%, তাই ধরে নাও এক্স হচ্ছে একটা সংখ্যা, তার 80% যোগ করা মানে কি? 80/100। 80% যোগ করা হলে সমান সমান বলতে সেই সংখ্যাটি হয়। তাহলে কত হচ্ছে? সমান সমান সংখ্যাটা এক্স ধরেছে মানে এক্সই হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি আসছে, 80x সমান সমান দিয়ে এক্সটাকে বাঁ পাশে রাখার চেষ্টা করব, ডিভাইডেড বাই 100 রয়েছে এখানে। আচ্ছা, -x ইকুয়াল টু এপাশে +80 বসে গেলে -80। এবার এখানে যদি করি দেখো, -100x কে 100x থেকে 80x বাদ দিলে -20x বাই নিচের 100টাকে কোনাকুনি গুণ করে দিলাম ডাইরেক্টলি কিন্তু, তাহলে কত হয়ে যাবে? 8000 হয়ে যাবে। তাহলে এর আগেও মাইনাস চিহ্ন ছিল, উল্টো পাশে গেছিলো, তাই তো মাইনাস মাইনাস কেটে গেলে শূন্য দিয়ে কাটলে তাহলে আসলো কত এক্সের ভ্যালু? 400। বুঝতে পেরেছো? তো এক্স ধরে যদি করো এইভাবে হবে, কিন্তু অঙ্কটা যদি বুঝে যাও সবথেকে ইজি। 100% যদি সংখ্যাটা হয় সেখান থেকে তুমি 80% যোগ করছো, 80% যোগ করলে তাহলে আর কত পার্সেন্ট যোগ করলে তোমার 100% হবে তুমি কি বলবে? আর 20% যোগ করলে 100%,
কিন্তু অঙ্কে বলছে না 80%-এর সঙ্গে যদি সংখ্যা হিসাবে 80 যোগ করা হয় তাহলে সংখ্যাটি হবে। তো সংখ্যাটি কত পার্সেন্ট? 80% হবে। তাহলে 80 এর সঙ্গে কত পার্সেন্ট যোগ করলে তোমার সংখ্যাটা আসবে? 20% যোগ করলে। আর মান হিসাবে দেখলে 80, তাহলে 20 মানেই 80, তাহলে কত গুণ? 4 গুণ। তাহলে 100 মানে কি? 400। এটা যদি শিখতে পারো আরও ভেরি ইজি। চলো এখানে বলছি, একটা কথা বলবো? বলো। বলছে আগের দিন শতকরা অঙ্ক করা হয়েছিল, তারপরের থেকে করো। এগুলো করিয়েছিলাম? হ্যাঁ, শতকরা পর্যন্ত করা হয়েছিল, তারপর থেকে করো। শতকরা কি করিয়েছিলাম? হ্যাঁ। না দাদা, করানো হয়নি। এটা তো নতুন পিডিএফ। পিডিএফটা তো শতকরা হয়নি। অঙ্ক করিয়েছিলাম কিন্তু এই পিডিএফটা করা হয়নি। এটা হয়নি দাদা। হ্যাঁ ওই জন্য ঠিক এটা তো আছে। নতুন পিডিএফ আজকে হ্যাঁ দেওয়া হ্যাঁ হয়েছে, এটা এটা তো করিয়ে হয়নি। দিই, চাপ নেই। দেখো যদি দুধের অঙ্কটা ছিল, সে স্ক্রিনশট দিতে বলেছিলেন, বলেছিল। না না এটা না, এটা না, সেটা এটা আছে। না এটা না। আগের দিন আমরা অনুপাত টাইম এন্ড ওয়ার্ক। আগের দিন টাইম সেটা আলাদা। এই সেটের আমরা ওটা তো অনুপাত সমান, আচ্ছা ঠিক আছে, এই সেটের আমরা অনুপাত সমানুপাত আর টাইম অ্যান্ড ওয়ার্ক করেছি। আর আজকে লাভ ক্ষতি আর শতকরা এটা আগে কমপ্লিট করবো, তারপর আর নতুন আসবো। ওই যদি একটি সংখ্যার 62% এবং 80%-এর পার্থক্য এত হয়, দেখো তাহলে একটি সংখ্যা কত পার্সেন্ট ধরি আমরা? 100% ধরি। তাহলে 100 ধরি, 100-এর 62% মানে 62, আর 80% মানে কত? 80। তো এদের বলছে পার্থক্য 198, তাহলে এদের পার্থক্য কত হচ্ছে? কত পার্সেন্ট পার্থক্য? 18। বিয়োগ করলেই বুঝতে পারে পার্থক্য মানে বিয়োগ করে 18%। তাহলে সেই 18% মানেই অ্যাকচুয়াল সংখ্যা কত বলছে? 198। তাহলে 18-এর কত গুণ? দেখলেই বোঝা যাচ্ছে 11 গুণ। 18কে 18, 19 মানে 1 বাকি, 18কে 18, 11 গুণ বেশি। তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা কত? 100% মানে কত হয়ে যাবে? 1100। 18 যদি 11 গুণ হয় তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটাও 100 এর সঙ্গে গুণ করলেই পেয়ে যাব, 1100 হয়ে যাবে। তাহলে ওই সংখ্যার 92% ও 56%-এর মধ্যে পার্থক্য কত? তাহলে এই সংখ্যার 92% করো আগে, এটা তুমি পরে ভুলে যাও, এটা পরে আসো। তাহলে এই সংখ্যার 92% মানে কত? 92, আর 56% মানে কত? 56। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? 36। তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে 18% মানে যদি 198 হয়, 36% মানে কত? এর কি এটা? ডবল। তাহলে এখানেও ডবল করে দেবো। তো ডবল করলে কত আসে? 396 আসছে। বোঝা গেল? কার কার বুঝতে অসুবিধা জিজ্ঞাসা করো, বলে দেবো, তবে শিখে যাবে। দাদা দ্বিগুণ হলো তারপরে কি বুঝলাম না? দ্বিগুণ হলো তারপর বুঝলে না? দ্বিগুণ কেন হলো বলো তো? হ্যাঁ মানে, হ্যাঁ ওটা বুঝলাম যে 36-এর ওটার মান মানে দ্বিগুণ হয়েছে 22। হ্যাঁ দেখো এখানে কি মেন কত পার্সেন্ট হয় সংখ্যাটা? আচ্ছা বুঝলাম, ওই পার্থক্যটা এত দিয়েছে সেটা দ্বিগুণ করলে। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। হ্যাঁ এখানে পার্থক্য দিয়েছে, এখানে দেখো এখানে 100-এর এখন চেয়েছে কি যে 100-এর 92%, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত বলছে 100-এর 92%, তাহলে 100-এর 92% কত? 92 হবে। আর 56% মানে কত? 56 হবে। এদের পার্থক্য কত? 36%। সেই মেন সংখ্যা দেখো 18% মানে পেয়েছিলাম 198, তাহলে 36% মানে কত হবে? এর 11 গুণ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, এর যদি 11 গুণ হয় এটারও 11 গুণ হবে, সব কিছু। নেক্সটের দিকে আমরা গুটি গুটি পাই এগাই। বলছে একটি বিদ্যালয়ে 70% শিক্ষার্থী মেয়ে, ভেরি গুড। তাহলে 100% যদি হয় তার ভিতরে 70% মানে কি? মেয়ে বলছে, গার্লস। তাহলে ছেলে কটা হবে? বয় কতগুলো হবে? 30%। একদম তাই, 70% মেয়ে হয়, 30% হবে কি? ছেলে। বলছে ছেলের সংখ্যা কত? 510। তার মানে কি বলতে পারি? পার্সেন্টেজ হিসাবে কত? 30%। আর অ্যাকচুয়ালি সেটা কত? 510। তাহলে 30-এর কত গুণ? 17 গুণ। তাহলে মোট শিক্ষার্থী কত ধরেছিলে? 100। তাহলে 100-এর কত গুণ হবে? 17 গুণ। 1700 হয়ে যাবে। কারণ দেখো এইগুলো একটু বুঝতে হয় যে 30% মানেই হচ্ছে 510 মান বলেছে। তাহলে 1% মানে কত? 1% মানে ভাগ করলেই পাওয়া যাবে, 3 17 51, ওটা 0 মানে 17 গুণ। তাহলে 1% মানেই যদি 17 হয় তাহলে 100% মানে কত? 1700। এইটাই মানেই হচ্ছে এইটা যে 30-এর পার্সেন্টেজের কত গুণ? 17 গুণ। তার মানেই হচ্ছে 1% মানে 17। তাহলে 100% মানে অ্যাকচুয়ালটা, তাহলে হয়ে যাবে 1700। আচ্ছা যদি বলতে এখানে গার্লসের সংখ্যা কটা?
তাহলে কি করতাম 17 গুণ 70 ইন্টু 17 বাই একদম। 100 এই 70% করলেই তো হয়ে যাবে, 70 গুণ 17 করলে হয়ে যাবে 700 তুলন করতে হবে 1190 1190। ভেরি গুড। বলছে একজন ব্যক্তির বেতন প্রথমে 20% বৃদ্ধি করা হয় এবং 20% হ্রাস করা হয়। তোমাদের কোনো কিছু মনে রাখতে দরকার নেই। আচ্ছা 20% বৃদ্ধি মানে কত পার্সেন্ট হয়ে দাঁড়াবে? 120 আর এদিকে 120 লিখে দাও, 120 লিখে দাও। ভেরি গুড, দুটো যখন থাকবে। আর এখানে আর এদিকে 20% হ্রাস মানে কত দাঁড়াবে? 80 80। যেহেতু এটা পার্সেন্ট বলছো তার জন্য নিচে কি লিখবে? একটা 100 লিখবে, 100 কাটাকুটি করে দাও। 8 বারং 96 দাঁড়ালো। তাহলে 94 মেন সংখ্যায় 100 কিন্তু দাঁড়ালো তোমার এখন কত? 96। তাহলে তার বেতন কি হলো? শতাংশ কি পরিবর্তন হলো? ডিক্রিজ হলো। কত পার্সেন্ট ডিক্রিজ? 4%। কত ইজি, বুঝতে পেরেছো? বাড়া বললে বাড়ালাম, কমা বললে কমাবে। অনেকে এই অঙ্কটা কি করে? AB/100, একটা হ্রাস একটা হ্রাস, কিন্তু আমি যে নিয়মটা বললাম ওটা তোমার সংখ্যা একই না থাকলেও পরিবর্তন হলেও প্রযোজ্য, কিন্তু এক্ষেত্রে এই যে ডিজিট সেম থাকতে হবে, আর একটা বৃদ্ধি আর একটা হ্রাস থাকলে তবেই এই সূত্রটা অ্যাপ্লিকেবল। তখন 20 ইন্টু 20/100 করলে কিন্তু চলে আসবে। কিন্তু আগেরটা ছিল একদম ফুললি কনসেপচুয়াল। 100 হয় একটা সংখ্যা, তার মধ্যে 20% বৃদ্ধি মানে কত? 120। আর তারপরে 20% হ্রাস মানে কত পার্সেন্ট? 80%, যেটা করলাম। এটা হচ্ছে ফুল কনসেপ্ট ছিল, বোঝা গেল? 8 বারং 96। তাহলে 100 ছিল সংখ্যা, 96 দাঁড়ালো মানে 4% হ্রাস হয়ে গেল। চলো নেক্সট। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ভাই, তাহলে কনসেপ্ট দিয়ে শর্টকাট করলে সব থেকে ইজি হয়। যদি একটি বইয়ের দাম প্রথমে 25% কমানো হয়, একই রকমভাবে করো, তাহলে 25% কমানো মানে কত পার্সেন্ট দাঁড়াবে? 75 75। তারপর 20% বৃদ্ধি মানে কত দাঁড়াবে? 120 120। আর কতর মধ্যে হচ্ছে? 100-র মধ্যে, ব্যাস। 100 মধ্যে 5 17 তাহলে 75 এখান থেকে ছোট করেই কাটতে পারো, যে কি 3 25 75, 4 25 100, 4 দিয়ে কাটলে 120 3 4 12। তাহলে আসলো কত? 3 3 9 মানে 90। তাহলে 90। তাহলে মেন সংখ্যা কত হয়? 100। সেখান থেকে দাঁড়ালো 90, তাহলে 10% কি হলো? বইয়ের দাম তাহলে 10% হ্রাস পেলো, যেটা এখানে অপশনে নেই, তাহলে 10% হ্রাস পেলো। নেক্সট, এরকম সুন্দরভাবে করবে কনসেপ্ট দিয়ে। আবার দেখো, যদি একটি সংখ্যা এর 75% এবং 25% গড় হয় এত, কি বলছি এখানে একটু দেখে নিতে হবে, ধরো ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বার 75% অ্যান্ড ইটস 25% ইজ 40, দেন দ্য নাম্বার ইজ কত? এখান তো অ্যাভারেজ বলেছে, তাই তো? যদি একটি সংখ্যা এর 75% এবং এর 25% গড় হয়, তার মানে কি বলো তো? একটা সংখ্যার 75% আর 25% যোগ করে গড়টা হয়েছে ওটা। তাই যোগ করলে কত হচ্ছে? ওই তো মনে হচ্ছে বলছো, 100 দেখো করে দেখো তো, ভাষাটা একটু আছে। ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বার ইটস 75, আচ্ছা এটা অ্যাভারেজ, আচ্ছা তো এটা টোটাল করলে কত আসছে? 480 আচ্ছা, তাহলে কি যদি একটি সংখ্যা বলছে ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বার ইটস 75%, আচ্ছা যদি একটি সংখ্যা এর 75% নাম্বার ইটস 75% অ্যান্ড ইটস 25, ও দেখো দেখো যদি গড় হয় এটার কত? 75%, তাই তো? তাই বুঝতো? ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বার, যদি গড় হয় ইটস এটার 75%, আচ্ছা অ্যান্ড ইটস 25% ইজ 2, তাহলে সংখ্যাটা কত? কিছুই না। এখানে যে ভাষা বলেছে যে 25% মানে যদি 240 হয়, তাহলে 100% মানে কত করলে কি আসবে? এখানে যে ভাষাগত একটু ত্রুটিতে পাচ্ছি আমি, মিস্টেক আছে এর মধ্যে, দেখো এটাই কিছু একটা মিস্টেক আছে, এদিক ওদিক আছে, ঠিক আছে? একটু বাবু মিস্টেক আছে, ঠিক আছে? এরকম প্রথমে মিস্টেক আছে, কোনো কিছু একটা মিস্টেক আছে, ঠিক আছে? বাদ দাও, অসুবিধা নেই। একজন ব্যক্তি তার আয়ের 10%
তার স্ত্রীকে, বাকি 15% ছোট ছেলেকে এবং বাকি 10% একটি ট্রাস্টকে দান করেছিলেন। তার কাছে এখনও এত টাকা বাকি আছে। তার আয় কত ছিল? সিম্পল। তাহলে মোট কত টাকা হয় ভাই? 1377। 100%। কত পার্সেন্ট হয়? 100% হয়। তাহলে 100%-এর ভিতরে একজন ব্যক্তি তার আয়ের 10% স্ত্রী দিল, তাহলে 100% 10% মানে কত? 10 দিল। 10%। এবার বলছে বাকির 15% ছোট ছেলেকে, তাহলে বাকি আছে কত আর? 90%। 90%। বাকি আছে কিন্তু আর 90, 10 দিয়েছে তাহলে আর 90 বাকি। এবার 90-এর 15% দিচ্ছে, তাহলে 90-এর 15% ছোট ছেলেটাকে দিচ্ছে, তাহলে 90-এর 15% মানে কত? 90-এর 15% মানে কত হচ্ছে? কত হলো? কথা বলে না। 13.5। 13.5। তাহলে হলো 13.5। ভেরি গুড। তারপরে বলছে বাকির 10%, তাহলে বাকি আছে আবার কত? 10%। তোমরা কাটাকুটি সুবিধার জন্য এরকম লিখতে পারে যে কি 15% নিয়ে নিয়েছো না, বাকি আছে আর কত? 85% বাকি আছে ইন্টু বাকির আবার 10%, এর আবার 10% মানে কত হচ্ছে? তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, এখানে 17 আসছে, এখানে না কাটলেই হতো, না কাটলেই বেস্ট, 100 আর যেহেতু কাটার দরকার নেই। তাহলে গুণ করলে কত হচ্ছে? 917। 917 কত হয়? গুণ করতে হবে। 153। তাহলে 153। 153 মানে কত হচ্ছে? 2 শূন্য আছে, তাহলে কত লিখবো? 1.53। 90-এর 85% 1.53 আসবে, 1.53 আসবে? মনে হচ্ছে না কোনো একটা মিস্টেক হচ্ছে। 90-এর 85% এর 10% কত? ওই জায়গাটা 5 দিয়ে কেটেছো, ওখানে 20 হবে তো, তাহলে 20 হবে না দাদা? 2000 টাইপের কিছু অ্যান্সার আছে, মানে 2000 বাদ এরকম। এটা হবে 7.65 আসছে তো। আচ্ছা দেখছি এখানে এখানে তো এখানে তো কাটেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গেছি আমি, সরি সরি, আমরা তো কাটেনি। কোনটা বলো তো? এখানে তো কাটেনি, এই শূন্য কেটেছি, এই একটা কেটেছি, দুটো, এই দুটো কেটেছি, ওই জন্য হচ্ছে না। তাহলে এখানে কত হচ্ছে? 5 9 45-এর 5 আর 765 আসছে, হ্যাঁ সরি সরি। তাহলে প্লাস 7.65। এবার বাকি কত আছে? এই যখন বাকি বলবে না, এর সঙ্গে আবার একটা গুণ করে দেবে, এই যে পরপর করছো না, এই বাকি আছে 10 তো, তাহলে আবার কি করবে দেখো, ভালো করে বুঝবে কি বলতে চাইছি। তাহলে এই দিকে পেয়েছিলাম কত, সেটা লিখে নাও যে কি 7.65, আর বাকি কত আছে? এই দেখো এইটা তো বাকি ছিল, তারপরে কি 10% নিয়ে নিয়েছো, মানে কত পার্সেন্ট পড়ে আছে আর? 90%। তাহলে এই 90%টা করলেই কিন্তু বাকিটা পেয়ে যাবা। আর এইটা সমান সমানই বলছে কত? 1377। এইগুলো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে যদি এবার কাটো, শূন্য শূন্য কেটে দিলাম, 90-এর এটা শূন্য কাটলাম, এখানে কাটলাম, এখানে একটা কাটলাম, ভেরি গুড। এবার আর কি কাটাকুটি যাচ্ছে? কাটার দরকার নেই। 9 9 81 ইন্টু 85 করো, করলে কত আসছে? 9 9, আচ্ছা কাটাকুটি যাবে তো, উপরে উপরে কাটাকুটি যাই, শিখেছো? তাহলে 1377 দেখো, 7 8 14 আর 4 18 যাবে 9 দিয়ে, ভেরি গুড। তো 9 দিয়ে উপর উপরে কাটাকুটি যাই শিখিয়েছি, 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 1377-কে কাটো, কাটো 9 দিয়ে, 153 রে বাবা। তাহলে 153 17 দিয়ে কাটবে, তাহলে এখানে দেখো 5 17 85, এখানে 5 করে 100 লিখে দাও। 17 দিয়ে কাটলে কত হবে? 9 17। তাহলে এই 9 কেটে গেল, এই 9 কেটে গেল, তাহলে আলটিমেটলি এখানে কোনাকুনি কি পড়ে রইল? কি আসলো? 20 আছে। কি পড়ে আছে? 20। তার মানে 1% মানেই কত পড়ে থাকলো? 1% মানেই কত পড়ে থাকলো বলো? 20। 1% মানেই 20। এবার তোমাদের আমি করাচ্ছি, চাপ নেই, শর্টকাটও করাবো এবার। 20 থাকলো, 1% মানেই 20। তাহলে 20 যদি হয়, তাহলে 100 মানে কত হয়ে যাবে? 2000। এবার যেহেতু বাকিটা নিয়ে কাজ, প্রত্যেকটা দেখো বাকি, তাই না? তাহলে সিম্পল লজিক, 10% যদি ভালো করে বুঝবে যে কি, ধরে নাও তার আয় ছিল x টাকা,
সেইখান থেকে 10% তার স্ত্রীকে, তাহলে বাকি আছে কত আর? 90%। 90%, ভেরি গুড। তারপর বলছে 15% ছোটকে, তারপরে আবার বাকি। তাহলে ছোট 15% মানে কত পার্সেন্ট বাকি? 85% বাকি। আচ্ছা, আবার বলছে 10% নিয়ে আবার ট্রাস্টে দেওয়ার পরে বাকি আছে। তাহলে 10% নেওয়ার মানে কত পার্সেন্ট বাকি আছে বলো? 10% নিয়ে নিয়েছো, 90%। আর 90% মানে 90/100। আর এই বাকিটা সমান সমান টাকা হিসাবে কত বলেছে? এই বাকিটাই বলছে পড়ে আছে টাকা হিসাবে 1300 এত। তাহলে পার্সেন্টেজ মানে এত করলেই, এবার কাটাকুটি করলেই অ্যান্সারের গল্প শেষ। একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, তাহলে ডবল শূন্য আউট হয়ে গেল। 5×17 85 চলে এলো, আর এই দিকে 5×20 100 চলে এলো। এইবার দেখো আমরা, আচ্ছা 5×17 আমি এখানে 17 না লিখে 5 লিখি, হ্যাঁ এখানে 17 হবে, ঠিক আছে। এবার 9 দিয়ে কাটলে কত আসছে? 153 আসছে। আর এদিকে 17 দিয়ে কাটলে এখানে 9 আসছে, 9 9 কেটে গেল। তাহলে x ইকুয়াল টু 20 × 100 মানে কত হচ্ছে? 2000। পরীক্ষার সময় কিন্তু এইটা করবে, পরীক্ষার সময় তোমরা এই এক লাইনটা করবে আর কাটাকুটি করবে। অনেক জায়গায় অঙ্ক করাচ্ছে খুবই সোজা করে, অনেকে আবার খুব ঔদ্ধত্য দেখি। একটা আজকে ভিডিও দেখছিলাম। আমার কাছে কথা হচ্ছে কি জানো তো, মানুষের কে কী করছে দেখার দরকার নেই, তুমি যেটা করছো সেটাকে তুমি হাইলাইট করো। একজন এগিয়ে গেছে বলে তাকে তুমি কন্ডেম করবা, এটা আমার খুব খারাপ লাগলো। হয়তো তিনি খুব ভালো অঙ্ক পারে, ঠিক আছে, এই গ্রুপে কোনো একটা গ্রুপে আমি দেখছিলাম লিঙ্কটা, আমি এক জায়গায় যাচ্ছিলাম তখনই দেখলাম, নাম আমি নেব না, কিন্তু তুমি কন্ডেম করতে পারো না। সে ব্যবসা করছে বুঝতে পারছে, স্টুডেন্টরাও আজকাল সেরকম, যে ভালো করায় সেখানে যেতে চায় না। সে ফেমাস হয়ে গেছে, 2-4টে অঙ্ক করাচ্ছে, সে যুগ চলে গেছে। এখনকার সময় কিন্তু পাল্টাচ্ছে। একটা সময় কি অনলাইন প্রসেস ছিল না, তারা স্টার্ট করেছিল, তারা এগিয়ে গেছে। তাই বলে তুমি একজন শিক্ষক, তুমি যত ভালোই অঙ্ক করাও, তুমি একজনকে ট্রল করতে পারো না। তোমরা কি বুঝতে পারছো কার কথা বলছি? যাই হোক, আর আমি কখনো বলবো না, আমার স্টুডেন্ট যদি হও, হ্যাঁ তোমার ভালো না লাগলে আমি বলেছি পড়বে না। যে জায়গায় কনসেপ্ট শেখাচ্ছে না, শুধু শর্টকাট শেখাচ্ছে, নো, সেরকম মাস্টার দরকার নেই। আর যে জায়গায় খুব বড় করে অঙ্ক করাচ্ছে, শুধু এক্স ধরে অঙ্ক করাচ্ছে, সেখানেও থাকবে না। কারণ পরীক্ষায় 1 ঘন্টার ভিতরে আমাকে সমস্ত অ্যান্সার করতে হবে, কারণ আমার অ্যাডভান্স ভালো কিছু শিখতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমি এগিয়ে যেতে পারি। তোমরা অনেকেই যখন আমাকে মেসেজ করো না, দাদা এইভাবে অঙ্ক কোনোদিন কেউ শেখায়নি, তখন আমার ভালো লাগে। কিন্তু তোমরা একটাই রিকোয়েস্ট, বুঝতে না পারলে আমাকে বলবে, হয়তো আমি একটা তাড়া দিলাম, একটু বকা দিলাম, কিন্তু শিখে তো যাবে। শিখলে কি লস ভাই? শিক্ষক যে পড়াচ্ছে তিনি শিক্ষক, তো আমি আমাকে শিক্ষক মনে করি না, তো তোমার দাদা তো অ্যাজ এ শিক্ষক হিসেবে ধরে নাও, যদি আমি পড়াচ্ছি তোমাদের, তাহলে আমি যখন শেখাচ্ছি শিখে নেবে ভাই। শিক্ষকের বকুনিটা বকুনি হয় না রে ভাই। তোমরা হয়তো ভাবো যে 100 টাকাটাই আমার কাছে বড়, না রে ভাই। 100 টাকা যদি বড় হতো, আমাকে একটা ছেলে আগের দিন কমেন্ট করলো যে বিজনেস বাড়ান। আমি যদি বিজনেস বাড়ানোর ইচ্ছা যদি থাকতো, তাহলে আমি বই পাবলিশ করতাম। কিছুদিন আগে ইংলিশ বই পাবলিশ করেছিলাম ভাই, জানো তো, অনেকেই নিয়েছিল, বইটা ভালো বই, অনেকেই রিভিউ দিয়েছিল ভালো বই। তো সেখান থেকে আরও ভালো বেস্ট তোমরা ম্যাটেরিয়ালস তোমরা পাচ্ছ। যাই হোক, কিন্তু সেইটা আমি বিক্রি করে আমার যদি এইটা হয়ে যায়, এবার তোমরা আমাকে কত করে দিচ্ছ? আমি শুধু হিসাব বলছি, আমাকে ওই ছেলেটা কমেন্ট করেছিল তো, তাই তোমরা আমাকে কত করে দাও ভাই মাসে বলো? 100 এই টাকা দাও। তাহলে তোমার গ্রুপে তুমি কয়জন আছো গড়ে সরে? এখন কত আছে, পরে বাড়বে আমি জানি, যখন ভ্যাকান্সি ট্যাকান্সি আসবে। কত হচ্ছে গড়ে সরে? 2 গ্রুপ মিলে ধরো, 80-90 গড়ে সরে 2 গ্রুপ মিলে 200টার মতো হচ্ছে, 200-250 মতো হবে। যাই হোক, তাহলে এইখান থেকে গিয়ে আমার কত দাঁড়াচ্ছে? এবার এইখান থেকে অনেকে দেখাচ্ছে দুটো গ্রুপেই আছে, ওই 150 মধ্যে ধরো, তাই 150 মধ্যে যদি হয়, তাহলে আমার 15,000 টাকা হচ্ছে রে ভাই। এবার আমি যদি একটা বই পাবলিশ করি, আমার কত হচ্ছে? কত হলো? 65,000। তাহলে এটা তোমার একটা ইংলিশ বললাম। এবার যদি আমি প্র্যাকটিস সেট দিই, আমি তো ফ্রিতে যদি না দিই, আমার কারেন্ট অ্যাফেয়ার্স কেমন তোমরা সবাই জানো, আমি কারেন্ট অ্যাফেয়ার্স যদি বেশি না 25 টাকা করে বিক্রি করি, পারতাম তো, কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি করে দিই সবার জন্য। অল ওয়েস্ট বেঙ্গলের জন্য ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার। আর ওইখান থেকে কোশ্চেন কেমন আসে তোমরা জানো, যারা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তারা জানে। এই জন্য বলবো ভাই, এখন কিন্তু ব্যবসায়িক সময়, আমাকে যদি এরকম বলে, হ্যাঁ আমার কিছুটা টাকা দরকার তো ভাই, যদি আমি একদম ফ্রিতে পড়াই না, আমার তোমাদের পড়াতে মন লাগবে না, এটা গ্যারান্টি আমি।
আমার তো মন লাগবে না, সত্যি বলছি, আমার তো মন লাগবে না। কিন্তু আমার একটা দায়িত্ব, যখনই তুমি 100 টাকা করে দিচ্ছ বা আমি নিচ্ছি, আমার একটা দায়িত্ব, ঠিক আছে? আমার ছোটোখাটো, আমি সত্য কথা বলতে পছন্দ করি, আমার ছোটোখাটো একটা লোন চলে, এই লোনের টাকাটা জাস্ট তোমাদের এখান থেকে ওঠে, তা প্রত্যেকবার অনেকে ঠিকঠাক টাকা দেয় না, ওই জন্যই বলি ভাই 5 তারিখের ভিতরে টাকা দিই, কারণ আমার 5 তারিখে লোনটা কাটে। আমার ফ্যামিলিতে আমি একা একা আর্নিং করি ভাই, একটা পুলিশে কনস্টেবলের চাকরি করে খুব টাফ হয়ে দাঁড়াবে সমস্ত কিছু মেনটেন করা। আমি খোলা কথা বলছি, এই জন্যই বলি 5 তারিখের ভিতরে পেমেন্টগুলো করে দেবে। তাতেও যদি তোমরা না দাও, তোমরা দেখো অলরেডি তোমরা কয় মাস যুক্ত হয়েছে দেখো, তুমি অন্য অন্য জায়গায় যেখানে পড়ছো দেখো না, আমি 1-1.5 মাসের ভিতরে যা ম্যাটেরিয়ালস অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, কেউ দিয়েছে কিনা? কটা ক্লাস করায় দেখাও তো, একটা ফুল কোর্সে কটা ক্লাস করায় দেখেছো? সমস্ত বোঝা তোমার মাথায় চাপিয়ে দেবে, ঠিক আছে? আর পরীক্ষার হলে গিয়ে বিশাল প্রেশার দেবে, আর আমি তোমাদের ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমার টাইমটা হয়তো একটু এদিক ওদিক হয়, রেগুলার তো দিচ্ছি রে ভাই, যেগুলো দরকার দিচ্ছি তো। আমি তোমাদের যাতে পড়াশোনা ক্ষতি না হয়, আমি পড়াতে না পারলেও পিডিএফ দিয়ে দিই, এই জন্য যে শিখতে পারো। তুমি আমার ভয়েস চেঞ্জটা দেখবে, তুমি আর ন্যারেশন চেঞ্জগুলো সিস্টেম দেখবে, যে পারবে না সে একবার দুবার যদি মুখস্থ, যে ওই 5টা রুলস যদি মুখস্থ করে না, আর কি কি বলেছে যদি মুখস্থ করে না, 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যায় ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। শুধু ইংলিশ বলছি না, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করো, দাদা কি বলতে চাই যদি বুঝতে পারো, আমি বলছি ভাই তোমার কেউ আটকাতে পারবে না। চলো নেক্সট দিকে গায়ে, বেশি বাতালে মেরে লাভ নেই নাকি? হয়তো অনেকে বলছে যে হয় শুরু হয়ে গেল অন্য মাস্টারদের মতো বকা, কিন্তু আমি ফ্যাক্ট বলছি ভাই, আমার পড়ানো যদি তোমার যদি মনে হয় যে ভালো লাগছে না, অবশ্যই লেপ নিয়ে নাও, আমার দরকার নেই বিজনেস ভাই, তোমার লাইফটা আগে। আর তোমরা যদি মনে করো দাদাকে খুশি করবে, তোমরা চাকরি পেলে দাদা খুব খুশি হয়, অনেকে চাকরি পেয়ে ভুলে যায়, যাক না কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যাক্সিমামই ভুলে না, ঠিক আছে? দেখা হলে অনেকে ডেকে কথা বলে, আর যারা কথা বলে না চাকরি পেয়ে গেছে, ঠিক আছে ভাই অসুবিধা নেই, তাও আমি খুশি, অন্তত চাকরিটা তো পেয়েছো। অনেকে হয়তো চাকরি পেয়ে নিউজে দেয় না, এইগুলো খুব খারাপ লাগে, কিন্তু আমি কিছু বলি না, ঠিক আছে ভাই, অল ইজ ওয়েল। চলো 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাও দেখো মোট মিশ্রণ কত বলে দিয়েছে? 40। এইবার 40 আমাদের এইখান লিটার। থেকে আমরা রেশিও করে নেব, আগে রেশিও অঙ্ক শিখেছি, তো আমরা রেশিও করব। তাহলে দেখো 40 লিটার দুধ এবং জলের মিশ্রণের 10% জল। আচ্ছা 10% জল মানে টোটাল যদি 100 হয়, তার মধ্যে জল হবে কত? 10%। 10%। কত হবে? 10%, পার্সেন্টেজ হিসেবে ধরছি। 10% মানে কি, 100-র মধ্যে জল হচ্ছে 10, তাই না? এইবার তাহলে বাকি কি আছে? দুধ আছে, তাহলে 100-র মধ্যে 10 যদি জল থাকে, তাহলে বাকি দুধ কত? 90। এবার এইখান থেকে রেশিও করে নাও, রেশিও মানে কি অনুপাত, কেটে ছোট করে দাও, এই একটা শূন্য আউট, এই একটা শূন্য আউট, তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটারের কত এলো ভাই বা বোন, কত এলো? 9:1। এবার অনুপাতের সমষ্টি কত হচ্ছে, মানে মিশ্রণ করে দাও, মিক্স করে দাও, অনুপাতকে মিক্স করে দাও বা সমষ্টি করে দাও, মিশ্র করা মানেই সমষ্টি, তাহলে অনুপাতের সমষ্টি কত? 10। অনুপাতের সমষ্টি 10, আর অ্যাকচুয়ালি সেই সমষ্টিটি বা মিশ্রণ কত? অঙ্কে বলে দিয়েছ কত লিটার? কত লিটার? 40 লিটার। তাহলে অনুপাতের থেকে কত গুণ বেশি? 4 গুণ। 4 গুণ বেশি। এই যে 4×10 = 40, তাহলে কি 4 গুণ বেশি অনুপাতের থেকে। তাহলে বলতে পারি যে মিল্ক, আমি কিন্তু বোঝানোর জন্য এইভাবে লিখছি, মিল্ক অ্যান্ড ওয়াটার, তাহলে মিল্ক আছে কত? 4 গুণ, অনুপাত থেকে 4 গুণ, তাই 9 মানে কত? 36 আছে মিল্ক, অ্যান্ড ওয়াটার কি আছে? 1 মানে 4×4, যেহেতু 4 গুণ অনুপাত থেকে তাই 4 গুণ করে দিলাম। ভেরি গুড, এই পর্যন্ত ক্লিয়ার আছে সবার? এইবার আসি, বলছে এতে কতটা জল যোগ করতে হবে যাতে নতুন মিশ্রণে জল 20% হবে। ভেরি গুড। আচ্ছা 20%কে আমরা রেশিও করলে কি পাবো তাহলে? 20% কি থাকবে? জল থাকবে, তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার পেয়ে যাবো কি? 20% মানে এটা 20, আর এখানে বাকি আছে কি 80। তোমাদের এই ফ্র্যাকশন শিখতে বলেছিলাম, কিন্তু সেই ফ্র্যাকশন করলে আরো ভালো হয়। তাহলে এখানে করলে কত আসছে? 4, আর এখানে আসছে 1, 4:1। বুঝতে পেরেছো? এটা রেশিওটা বুঝতে পারছো ভাই? এবার এটাকেই তোমরা ফ্র্যাকশন শিখবে, যে 20% মানেই মনে রাখবে কি 1/5, তার মানে মোট যদি মিশ্রণ 5 হয়, তার ভিতরে 1 হচ্ছে ওয়াটার, যেহেতু জলের বলে 20% হবে,
আর বাকি তাহলে কি 5-এর মধ্যে 1 যদি নিলাম জল, বাকিটা হচ্ছে দুধ, তাহলে 4:1। তাহলে 4:1 হচ্ছে মিল্ক ইস টু ওয়াটার। এবার তোমরা একটা জিনিস বলো তো ভাই, তোমরা কি মেশালে বলো তো, অঙ্কে কি মেশানোর কথা বলেছে? জল। জল। তাহলে দুধ আগেও যা ছিল এখনো তাই থাকবে, তার মানে ঠিক তো নাকি? হ্যাঁ। তাহলে দুধ এখনো যা আছে মানে আগেও যা ছিল এখনো তাই থাকবে। তাহলে আগেও যা ছিল এখনো তাই করতে গেলে এই যে অনুপাতটা এলো তার সঙ্গে কত গুণ করতে হবে? 9 গুণ। 9 গুণ। তাহলে এই পাশে যখন 9 গুণ করলে, সরি ওয়াটার 1 ছিল, এই যে এখন এই 1 ছিল, তাহলে একেও তো বাবু খেতে দিতে হবে রে বাবা, যেহেতু অনুপাতের সম্পর্ক। তাহলে এরও 9 গুণ করলে কত হচ্ছে? 9 হচ্ছে। এবার বলছি তাহলে কট্টক মেশালে জল, তাহলে আগে জল ছিল 4 লিটার, এখন দাঁড়ালো 9 লিটার, তাহলে মেশালে কত লিটার? 5 লিটার। এটাই আনসার। আর এই টাইপের আনসার কিন্তু পরীক্ষায় কিন্তু খুব আসবে। আমি একদম বেসিক থেকে পাঠ করে শেখাচ্ছি, চেষ্টা করে বোঝার, চেষ্টা করে রেকর্ডেড ভিডিও দেখার। একটু একটা বছর বোন বা ভাই আমার, একটু যদি তোমার রিলসটা কম দেখে একটু দেখো যে রেকর্ডেডটা একটু দেখি কি আছে, দেখলে কি হয়, একটু আদাতে বানাও, প্রথম খারাপ লাগে, পরে ভালো লাগবে। বলছে এ এর আয় বি এর থেকে 25% বেশি, একদম সোজা জিনিস এটা। অনুপাত করে যদি করো, এ আর এই বি যদি করি আমরা, তাহলে এর আয় বি এর থেকে 25% বেশি, তাহলে 25% বেশি মানে কত পার্সেন্ট? 125। তাহলে এটা হচ্ছে এ হচ্ছে 125, আর কার থেকে? বি এর থেকে। তাহলে বি মানে কত? বি কত হবে তাহলে? 100। কারণ বি এর থেকে বেশি, তাহলে বি যদি 100 হয় তার থেকে 25 বেশি, মানে 100। এবার এটাকে তুমি রেশিও করতে পারো, নাও করলে অসুবিধা নেই। এবার বলছে এবং সি এর আয় এ ও বি এর আয়ের যোগফলের থেকে 65% কম। তাহলে এদের যে যোগফল, তাহলে এর যোগফল কত? 225। তাহলে এদের যে আয়ের যোগফল তার থেকে 65% কম। তাহলে 65% কম মানে কত পার্সেন্ট? 65% কম করলে কত হয় বলো? 160। তার গাধা, 65% কম করতে বলছি আমি। 65% মানে কি? 100-তে 65 কম, তাহলে কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? আচ্ছা আচ্ছা 35। তাহলে 35% হচ্ছে সি। তাহলে এদের যে মোট তার থেকে 35% করলেই পেয়ে যাবো সি এর ভ্যালু, যেহেতু 65% কম, তার মানেই হচ্ছে 65% মানে 100-তে 65 বাদ, তাহলে 100-তে 65 বাদ দিলে 35% হচ্ছে। ক্লিয়ার করতে পারলুম? এবার কাটাকুটি করো, 9-25-এ 225, 4-25-এ 100। ঠিক আছে, এই এলো, তুমি ওটা গুণ করে রেখে দিতে পারো। এবার বলছে সি এর আয় এর আয়ের থেকে কত শতাংশ কম। তুমি এটা পয়েন্টে করে নাও, পয়েন্টে করা সুবিধা হয়ে যাবে। দেখো তাহলে 9-35-এ কত হয় বলো? 200। কত হচ্ছে? গুণ করে ভাগ করো, 9 × 35-কে গুণ করে ভাগ করলে কত আসছে রে বাবা? 78.75। 9 × 35 আমাকে করতে হবে, 315 হয় রে বাবা। 78.75। আর একে যদি ভাগ করা হয়, দেখো ভাগ কি করে করতে হয় একটু শিখিয়ে দিই। দেখো, ভেরি গুড। 31-এর ভিতরে কবার যাবে বলবে তুমি? দাদা 7 বার যাবে, তাই 4 × 7 = 28। ভেরি গুড। 31-এর ভিতরে করা হবে 3 বাকি, তাই 3 বাকি মানে ওই 3 আর 5 35, পাশাপাশি হয় কিন্তু যোগ হয় না। তাহলে এখানে 31 হতে 4 × 7 = 28, 3 বাকি, 3 আর 5 35। 35-এর ভিতরে 4 কবার যাবে? তুই বলে 4 × 8 = 32। ভেরি গুড। আর বাকি কত আছে এখনো? 3। তো পয়েন্ট দিয়ে 3 বাকি থাকা মানে কত হয়ে যায়? 75 হয়ে যায়। 75। হ্যাঁ 75 হয়ে যায় পয়েন্ট দিয়ে। আর যদি 1 বাকি থাকে লাস্টে কি হয়? 0.25। আর যদি লাস্টে 2 বাকি থাকে 0.5। 4 দিয়ে ভাগ করার সময় এগুলো, তাহলে আমার 78.75 হলো সি এর ভ্যালু। এবার বলছে কি সি এর আয় 100 এর চেয়ে কত শতাংশ কম, তাহলে 100 থেকে বাদ দিলেই তো পেয়ে যাবো। সরি, এর চেয়ে বলেছে, তাহলে এ কত? 125। তাহলে 125 থেকে কত কম বিয়োগ করো, 125 থেকে এটা 125 থেকে 78.75 বাদ দাও। 46। বিয়োগ করতে জানো তো নাকি পয়েন্টে? এইটা 46.285। তাহলে 100-এ কত?
100 কত, পয়েন্ট তুলে দাও নিচেই, 100 দুটোর আগে 100 100 কেটে দাও, তাহলে 46 25কে 125 দিয়ে ভাগ যাচ্ছে কি দেখো, ভাগ যাবে আশা করি 37 হবে, ভাগ করলে কত হবে 37। যদি না পারো ছোট করে করো, ক্লিয়ার করে দিচ্ছি। আগে 25 দিয়ে কাটো, 25 দিয়ে ভাগ করা খুব সোজা, শিখিয়েছি। 5 25 125, আর 4625 মানে কি, 4600 মানে কি, এক একটা 100-তে 4 আছে, তাহলে 4 গুণ 46 মানে কত শিখিয়েছিলাম, মনে আছে কি, মানে 184, আর 25-এর ভিতরে একটা আছে মানে 185, 185 কাটাগুলি শিখিয়েছিলাম। তো এবার এটাকে কাটলে কত হয় রে বাবা, 3 5 15, রইল বাকি তা 37 আসলো। 37। হ্যাঁ, 25 দিয়ে ভাগ করা খুব সোজা কিন্তু সংখ্যাকে, তো কাটাকুটি করবে, করলে চলে আসবে। একটি কলেজ নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেল, ভেরি গুড। 15% ভোট বৈধ ছিল না, মানে অবৈধ ছিল। যদি মোট ভোটের পরিমাণ এত হয়, তবে অপর প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত ছিল? আচ্ছা আচ্ছা, এই মোট ভোটটা কি বৈধ ভোট, এটা কি বলে দিয়েছে, একটু দেখে নিই। If the total number of votes was এত, what was the number of valid voters received by the other candidate? এখানে কিন্তু ভোট দিয়েছে সেরকম বলেনি, যদি মোট ভোটের পরিমাণ এত হয়, তো ভোট দিয়েছে। তো একটি কলেজ নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোট এত পার্সেন্ট পেয়েছেন, 15% ভোট বৈধ ছিল না। আচ্ছা, আমরা দেখো এখানে ভাষাগত একটু ত্রুটি আছে বলে আমরা আগে এই যে এইটা বৈধ ভোট না অবৈধ ভোট সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো বলছি টোটাল 100 ধরে করলে হবে না এটা? 100 ধরে তো করবো, তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে। তোমরা দেখো এখানে তাহলে টোটাল 100% যদি ভোট হয়, তার ভিতরে অবৈধ ভোট কত, 15%, তাহলে বৈধ হলো কত, 85% বৈধ, 85% কত বৈধ আছে, ভেরি গুড। এবার এখানে আবার কি বলছে দেখো, এই বৈধ ভোটের, আচ্ছা 2 জন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছে, কত পার্সেন্ট পেয়েছে, 55% পেয়েছে। তাহলে আর একজন কত পার্সেন্ট পেয়েছে, 45%। তাহলে এদের পার্থক্য কত পার্সেন্টের, 10%-এর পার্থক্য, তাই তো। এখানে কি যে তবে অপর প্রার্থী বৈধ ভোটের, আর এখানে পার্থক্য কিছু বলেনি, মোট বলে দিয়েছে। এবার এই ভোটটা কি এইটা না এইটা, এখানে কিন্তু সেটা ক্লিয়ারলি বলা নেই, বলা আছে কি, তোমরা কি বুঝতে পেরেছো? কেউ বাড়িতে এই জন্য করতে হয়, তোমরা তো করলে বুঝতে পারতে, তোমরা তো করনি, না করলে কি করে বুঝতে পারবে? এটা হচ্ছে 85%, তারপরে তো এটা 35% করলে হবে না? দেখো ভাই, ক্লিয়ার করছি, এটা হচ্ছে মোট ভোট, এটা হচ্ছে মোট ভোট বলে দিয়েছে, বৈধ ফৈধ না, মোট ভোট। এটা হচ্ছে মোট ভোট, তার ভিতরে 15% হচ্ছে বৈধ ছিল না, অবৈধ, তাহলে 15% যদি অবৈধ হয়, তাহলে 85% কি বৈধ ভোট, ভেরি গুড। এবার বলছে তবে অপর প্রার্থী প্রাপ্ত ভোট, আচ্ছা একজন যদি 55% বৈধ পায়, তাহলে অপর প্রার্থী কত পাবে, 45% পাবে, 100 থেকে হয় পার্সেন্টেজ মানে, তাহলে এই 45 বৈধ ভোটের 45% মানে কত করলেই চলে আসবে আশা করি। 0 গায়েব করে দেবো আমরা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 9 45, এখানে দেখতে পাচ্ছি 5 20 100, তাই তো। এইখানে দেখতে পাচ্ছি যে 5 17 তো 85, এখানে 4 5 20, এদিক দিয়ে কাটলে 3 4 12, রইল বাকি 3 4 8 32, 38, এই তো হয়ে গেল। এবার গুণ করো, প্রথম অপশন প্রথমটা দেখো 5814, তাই হবে 17 ইন্টু 38 ইন্টু 9, তোমরা করে নিতে পারবে 5814। তাছাড়া ইউনিটি দেখলে বোঝা যায়, কিন্তু কোনোটি 9 আসে যেহেতু, তার জন্য গুণ করবে। বুঝতে পেরেছো তোমরা সবাই? এখানে কিন্তু এইটা মোট ভোট বলে দিয়েছি, অ্যাকচুয়ালি যে কজন ভোট দিয়ে সেটা বলে দিয়েছে। বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে পারো, এই অঙ্কগুলো সোজা অঙ্ক, কিন্তু এরকম টাইপে আসে। চলো, এক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পাস করেছে, ব্যর্থ পরীক্ষার্থীর সংখ্যা এত। সিম্পল দেখো, 65% মানে 100% যদি মোট পরীক্ষার্থী হয়,
তার ভিতরে পাস করেছে 65%, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? 35%। 35%। তাহলে এই 35% মানেই সংখ্যা কত? পার্সেন্টেজ হিসেবে 35 আর সংখ্যা হিসেবে 420। মোট পরীক্ষার্থী কত ধরেছে? 100, তাহলে 100 মানে কত? সিম্পল, 35% মানেই অঙ্কে বলে দিল 420, তাহলে 100% মানে কত করলেই অ্যান্সার। তাহলে এখানে করি আমরা, তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 7 35, এখানে 5 দিয়ে কাটলে কত আসছে? 210 নাকি? একটু মিস্টেক করলাম, 21 আসছে নাকি? দাঁড়াও, না না 21 না, 84 আসছে, 84 আসছে, তাই না? 5 আর 40 আর 4 5 20, 7 দিয়ে কাটলে 7 12 84, তাহলে 12 গুণ 100 মানে 1200 আনসার। অপশন ডি, কিছুই নেই কিন্তু এগুলো, জাস্ট বুঝবে করবে। একটা স্কুলে 600 জন ছাত্র ছিল, ভেরি গুড, প্রত্যেকে ইংরেজি বা হিন্দি বা উভয় আবেদন করে। আচ্ছা, বলছে 75% ইংরেজি এবং 45% হিন্দি আবেদন করে, তাহলে উভয়ে কজন আবেদন করেছে? সিম্পল, কি করতে হয়? আলাদা আলাদা যোগ করলে 100% থেকে যতটা বেশি ওটাই হয় উভয়, এটা মাথায় রাখবে। এই যে আলাদা আলাদা সাবজেক্ট, এটাকে যোগ করবে, যোগ করে কত হচ্ছে? 5 আর 5 10 শূন্য হাতে রইল 1, 7 আর 11, 120%। তাহলে দেখো একটা জায়গার টোটাল কত পার্সেন্ট হয়? 100। কিন্তু এখানে কত দাঁড়িয়েছে টোটাল সংখ্যা? 120। তাহলে কত বেশি? 20। এই 20 কেন বেশি? কারণ এই 20 হিন্দি নিয়েও পড়ছে, আবার ইংরেজি নিয়েও পড়ছে, তাহলে উভয় হচ্ছে 20%। কত সোজা, বুঝতে কোনো অসুবিধা হবে? এই টাইপটা কিন্তু পরীক্ষায় এসেছিল, এসআই পরীক্ষায় মেনে। তাহলে এই 20% মানেই কতজন বলেছে? একটি স্কুলে 600 জন ছাত্রছাত্রী ছিল, তাহলে উভয়ে কজন আবেদন করেছে? তাহলে 100% মানে 600, তাহলে 600 20% বের করলেই পেরে যাবো আমরা। 20% যেহেতু, তাহলে 600 20% উভয় পেলাম, 6 20 120 অপশন। কারো বুঝতে অসুবিধা নেই তো? 120। নেক্সট, প্রফিট লস অঙ্ক এসছে। এবার প্রফিট লস করার আগে আমরা কিছু একটু জানি। প্রফিট লস হচ্ছে লাভ ক্ষতি, মানে আমাদের একটু ব্যবসায়িক হিসাব করতে হবে। ক্রয় মূল্য, আমাদের বিক্রয় মূল্য, এমআরপি, এইটা একটু আমাকে জানতে হবে। দেখো ভাই, কস্ট প্রাইস সিপি হিসাবে আমরা ইউজ করব। কস্ট প্রাইস মানে কি? খরচ মূল্য, কত টাকা তোমার কস্ট পড়লো। কখনো কখনো দেখবে কোনো একটা দ্রব্য কিনলে সেটাকে সারাই ট্রাই করতে টোটাল যে খরচ সেটাকে বলবো আমরা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হিসাবে আমরা করব। আর এসপি মানে কি? সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য, তুমি কত টাকাতে বিক্রি করলে। আর অ্যাকচুয়ালি যদি অঙ্কে বলে না দেয়, তাহলে নির্দিষ্ট করে বলে না দিলে সবসময় মাথায় রাখতে হবে যে লাভ ক্ষতি কিসের উপরে হবে? ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করবে। আর সবসময় ক্রয় মূল্য পার্সেন্টেজ হিসেবে কত পার্সেন্ট ধরা হয়? 100% ধরা হয়, এটাও মাথায় রাখবে। আরেকটা পাবে এমআরপি। এমআরপি মানে কি? যেটা প্রিন্টিং প্রাইস। আর এই এমআরপির ওপরেই কিন্তু ছাড় দেওয়া হয় বা রিবেট দেওয়া হয়, আর ছাড় দিয়ে কি করা হয়? বিক্রি করা হয়। মনে থাকবে তো এটা? এমআরপি, মার্কেট প্রাইস। চলো এইবার অঙ্কের দিকে গুটি গুটি পাই আমরা এগোতে যাই। আচ্ছা, আরেকটা জিনিস বুঝিয়ে দিই। আচ্ছা, যখন লাভ হবে একদম বোধগম্যতাতে বুঝবে, তখন তোমার কেনা দাম বা ক্রয় মূল্য, কেনা দাম বা ক্রয় মূল্য বেশি হবে না কম হবে? কম হবে। যখন লাভ হবে তখন বিক্রি দামের থেকে কেনা দাম কি হবে? কম হবে। কারণ দেখো, তুমি কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে তবেই তো লাভ, তাই না? তার জন্য কেনা দাম বা ক্রয় মূল্যটা তুমি যেটাতে কিনছো সেটা কম হবে, আর দামটা বেশি হবে কার? বিক্রয় মূল্যে। আর ক্ষতির ক্ষেত্রে কি? তুমি কিনেছো বেশি টাকায়, বিক্রি করছো কম টাকায়, তবে কিন্তু তোমার ক্ষতি, তাই না? এই সাধারণ জ্ঞান, যে হাটে বাজারের জ্ঞানটা, এটাকে তুমি মাথায় রাখবে। ঠিক আছে, এইবার আমরা অঙ্কের দিকে ধীরে ধীরে গুটি গুটি পাই এগাতে থাকি। দেখো ভাই, বলছে একটি দ্রব্য সমান 651 বিক্রি করলে 7%, মানে একটি দ্রব্য 651 টাকায় বিক্রি করলে নাকি তোমার 7% লোকসান হবে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ওই যে পার্সেন্টেজ হিসাবে যদি ধরি, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। 100%। ভেরি গুড। আর 7% লোকসান হয়েছে, তাহলে কত পার্সেন্টে বিক্রি করলে তুমি এসপি?
পার্সেন্টেজ হিসাবে? 93 তাহলে 100% যদি হয়, পার্সেন্টেজে 7% লস মানে তুমি 93%-এ বিক্রি করেছো। আর সেটা টাকায় অঙ্কে কত বলে দিল সেটা? 651 হয়ে গেল, গল্প শেষ। তার মানে পার্সেন্টেজ হিসাবে এসপি বা বিক্রয় মূল্য যেটা 93%, সেটা টাকা হিসেবে 651 টাকা। ভেরি গুড। তাহলে ক্রয় মূল্য যেটা আমরা 100% ধরেছি, সেটা মানে কত? গুণ করলেই পেয়ে যাবো। বুঝতে পেরেছো? 7 দিয়ে যাবে। এবার দেখো কি করে করতে হয় রে বাবা। এই 3-এর সঙ্গে কোন সংখ্যাটাকে গুণ করলে ইউনিট ডিজিট 1 আসে? দেখো 7 7 গুণ করলেই 1 হয়, 3 7 21। তাহলে 7 দিয়ে দেখবো, 3 7 21-এর 1 হাতে রইল 2, 7 9 63 আর 2 65। ভেরি গুড। তাহলে মানে 7 দিয়ে কেটে গেল। তাহলে অ্যান্সার কত এলো ক্রয় মূল্য? 700। বুঝতে কারো অসুবিধা নেই? ভেরি গুড। আরেকটু এগিয়ে যাব। একজন ব্যক্তি 1200 টাকায় একটি পুরনো টাইপরাইটার কিনেছিল। ক টাকায়? 1200 টাকায় কিনেছিল। ভেরি গুড। এটি মেরামত করতে তার আবার 200 টাকা। তা টোটাল খরচ মূল্য বা সিপি কত? ক্রয় মূল্য দাঁড়াবে কত? তাহলে তুমি 1200 টাকায় কিনেছো, 1400 তার সঙ্গে আরও 200 টাকা খরচ করছো, তো টোটাল ক্রয় মূল্য দাঁড়িয়ে যাবে কত? বা খরচ মূল্য বা সিপি দাঁড়িয়ে যাচ্ছে কত? এই যে 1400। এই 1400 টাকা হচ্ছে তোমার তখন ক্রয় মূল্য হিসেবে কাজ করবে, বা সিপি কস্ট প্রাইস হিসেবে কাজ করবে। বাংলা যেটা বলে খরচ মূল্য। এইবার তিনি এত টাকায় বিক্রি করলেন, তাহলে 1600, তুমি 1400 টাকা খরচ করেছো দ্রব্যটার পিছনে, কিন্তু তুমি যখন বিক্রি করছো মানে বিক্রয় মূল্য এসপি, তখন তোমার দাম দাঁড়াচ্ছে 1680 টাকা। তাহলে তুমি এখানে কি করলে? লাভ করলে না ক্ষতি করলে? লাভ। অবশ্যই লাভ হলো। 280 টাকা লাভ। ক টাকা লাভ হলো? তোমার প্রফিট দাঁড়ালো 280 টাকা। আর লাভ ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে বললাম একটু আগেই? সিপি ক্রয় মূল্য আগে। তাহলে 1400 টাকা যেখানে তোমার ক্রয় মূল্য, তারপরে লাভ করলে ক টাকা? 1400 টাকার উপরে 280 টাকা। 280 টাকা লাভ করলে। যে তোমার শতাংশে চেয়েছে, তাহলে 100 গুণ করতে হবে। 100-এ কত? বোঝা গেল? 2 শূন্য 2 শূন্য গায়েব করে দিলাম, 14 দিয়ে কাটলে 14 2 28 আর একটা শূন্য। তাহলে অ্যান্সার কত হলো? 20% লাভ হলো। অপশন। বুঝতে পেরেছো? নেক্সট একটু কথা বলবে। বুঝতে পারেনি পেরেছি। 6টি কলার বিক্রয় মূল্য 8টি কলার ক্রয় মূল্যের সমান হলে তাহলে লাভের শতাংশ কত? দেখো এই অঙ্কটা জাস্ট দুটো ফান্ডা মনে রাখবে। দেখো আগে ক্রয় মূল্য লেখো সিপি, ওকে, আর এসপি, এ রেশিও করবো আমরা। কি রেশিও? এর মধ্যে 6টি কলার বিক্রয় মূল্য, তাহলে 6টি কলা, ওকে, 8টি কলার ক্রয় মূল্যের সমান। সমান মানে অনুপাত, 8টি কলার ক্রয় মূল্যের সমান। এটা কি বলেছে? কিসের অনুপাত দিয়েছে? টি। দেখো টি মানে কি? কলার পরিমাণ, কটা পরিমাণে আছে তাই। এটা কি? পরিমাণ, তাই তো নাকি? 6টি কলা মানে কলার পরিমাণ কটা? 6টা। আর এখানে 8টি কলা, তার দাম নাকি সমান। এই টি বা পরিমাণের উল্টো কি হবে? পরিমাণের রেশিওর উল্টো কি হয়? টাকা। পরিমাণের রেশিওর উল্টো কি হবে? টাকা। আর আমরা লাভ ক্ষতি বিচার করি কিসের উপরে? টাকার উপরে না পরিমাণের উপরে? টাকার উপরে। টাকার উপরে। গল্প শেষ। এই অঙ্কগুলো এইভাবেই করবে। কত সোজা। যে পরিমাণের উল্টোর মানে এসপি আর সিপির পরিমাণ এর যে রেশিও হয়, তার উল্টো রেশিওটা কি হয়? টাকার রেশিও। তার মানে আমরা বলতে পারি যে দ্রব্যটা আমি 6 টাকায় কিনলাম, সেই দ্রব্যটা আমি বিক্রি করছি ক টাকায়? টাকা হিসেবে 8 টাকায়। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি। তাই 6 টাকায় যেটা কিনলাম 8 টাকাতে বিক্রি করে যদি লাভ হলো না লস হলো? লাভ। কত টাকা লাভ হলো? 2 টাকা লাভ। শতকরায় চেয়েছে 100-এ কত? তাহলে এখানে কাটলে 3। তাহলে 100/3 মানে কত? 33 পূর্ণ 1-এর 3% ভাগ। কারো বুঝতে অসুবিধা? এইটুকু তো মনে রাখাই যায় যে পরিমাণের উল্টো টাকা। চলো নেক্সটের দিকে যাই। একজন ব্যবসায়ী 10% লোকসানে একটি সাইকেল বিক্রি করেছেন। আচ্ছা 10% লোকসান মানে কি? ক্রয় মূল্য যখন 100 টাকা, এসপি তখন কত? 10% লোকসান মানে 90 টাকা। ভেরি গুড।
পার্সেন্টেজ হিসেবে 90%। যদি বিক্রয় মূল্য 200 টাকা বেড়ে যেত, কি বলছে, যদি বিক্রয় মূল্য 200 টাকা বেড়ে যেত, আচ্ছা বিক্রয় মূল্য 200 টাকা বাড়লো, ভেরি গুড, 200 টাকা বেড়ে যেত, সেখানে তার 6% লাভ হতো। আচ্ছা ক্রয় মূল্য কত ছিল, 100, তাহলে এইখান থেকে 6% বেড়ে গেছে, তাহলে কত টাকা হতো, কত পার্সেন্ট দাম হতো তখন এসপি, 106। 106 টাকা। তাহলে এই 106% কেন হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আগে ছিল 90%, এখন দাঁড়ালো 106%, তাহলে কত পার্সেন্ট বিক্রয় মূল্য বেড়ে গেল, 16%। 16% বেড়ে গেল। এই 16% কেন বাড়লো, কারণ তুমি বিক্রিটাও দাম বেড়ে দিয়েছো। তার মানে আমরা বলতে পারি যে পার্সেন্টেজ হিসেবে বেড়েছে কত, 16, আর টাকা হিসেবে বেড়েছে কত, 200। 200 টাকা। তার মানেই হচ্ছে 16%-এর ভ্যালু 200 টাকা। এবার হচ্ছে যে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত ধরেছিলে, 100, মানে কত 100। ভাই, এটাকেই বলে অঙ্ক সিস্টেম, আর কিছুই না। চলো 4 4 16, 4 25 100, আবার 4 5 20, 1250। মানে হচ্ছে 50। তাহলে 25 ইন্টু 50 কত, 5 25 125, আর একটা শূন্য আছে, 125। অ্যান্সার 1250। বুঝতে কারো অসুবিধা, এই অঙ্কটাই অনেকে জটিল করে মাথা খারাপ করে ফেলবে, এখানে জটিল কিছু আছে, না। শুধু বুঝবে আর অঙ্ক করবে। চলো নেক্সট। একজন ব্যক্তি 1040 টাকা একটি টেপ রেকর্ডার বিক্রি করে 4% লাভ করে, কিছুই করব না, ওই যে এই পার্সেন্টেজটাকে আমরা আগে করব, তারপর টাকার দিকে যাব। তাহলে 4% লাভ মানে কি, 100 টাকা যেটা ক্রয় মূল্য, সেটা বিক্রি করলো কত টাকায়, 104। 104 টাকা, ভেরি গুড, লাভ মানে। তাহলে একজন ব্যক্তি এত টাকায় রেকর্ডারটি বিক্রি করে, তার মানে দেখো এটা পার্সেন্টেজ হিসাবে এইটা, আর টাকা হিসাবে কত বলে দিয়েছে, তাহলে 104 মানে 1040। টাকা হিসাবে বলেছে 1040 টাকায় বিক্রি। তাহলে এখানে ক্রয় মূল্যটা বের করে নাও, ক্রয় মূল্য কত, 100, মানে কত, তো এটা কত গুণ দেখলেই বোঝা যাচ্ছে, এক দিয়ে যাবে, 1000 টাকা। তাহলে 1000 টাকা হচ্ছে ক্রয় মূল্য দাঁড়ালো। তাহলে তোমার সিপি দাঁড়িয়ে গেছে কত, 1000 রুপিস। এইবার বলে দিয়েছে দেখো, তাহলে 950 টাকায় যদি বিক্রি করলে তার কত শতাংশ লোকসান হবে, অবশ্যই লোকসান হবে। কত লোকসান হবে দেখো, তাহলে 1000 টাকা জিনিস 950 টাকায় বিক্রি করছে, তাহলে কত লোকসান হবে তোমার, 50। তাহলে 1000 যেটা দেখো 1000 টাকার জিনিসটা, সেখানে তুমি 950 টাকা মানে 50 টাকা লস হয়ে যাচ্ছে, তাহলে 1000-এর ওপরে 50 টাকা লস, 100-এ কত হবে, 5%। শতকরা যে চেয়েছে, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, দুটো শূন্য, দুটো শূন্য কাটা, তাহলে 5% পড়ে আছে, অপশন 1। ওই চার্জের ওটা নিয়ে আসো তো, মাইকের ওটা, বুঝতে কারো অসুবিধা, বুঝতে পেরেছো তো ভাই, অঙ্ক বুঝবে সুন্দর করে। নেক্সটের দিকে এগাই, সময় লাগুক কিন্তু আমরা শিখবো। লজ্জা পাবে না, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। এবার তোমার হয়তো বলতে পারবে দা এখন তো রাত, তাহলে তো লজ্জা করতে হবে নাকি। চলো নেক্সটের দিকে যাই। আবার আগে ইন্ডিয়া না, ইন্ডিয়া পাকিস্তান দেখতে হবে, অন্য খেলা না দেখলেও চলবে। দেখো 10টি দ্রব্য 8 টাকায় কেনা হয়েছিল 10 টাকায়, দেখো এই টাইপের অঙ্কে টিটাকে বা পাশে লিখবে জাস্ট, তাহলে কি টিটা 10টি, তাহলে এখানে 10 লিখো, 10টি দাম কত, ডান পাশে কিনেছিল ক টাকায়, 8 টাকায়, ভেরি গুড। এবার এখানে কি বলছে, 10 টাকায় 8টি, টিটাকে বা পাশে রাখবে অলওয়েজ, আর টাকাটাকে ডান পাশে রাখো। এবার এটা কি দেখো, অলওয়েজ টিটাকে সমান করে, পরিমাণটাকে কি করবে ভাই, সমান করবে, কি বললাম, আর তাও যদি না পড়ো ক্রস প্রোডাক্ট করবে, শুধু টিটাকে বাঁ পাশে, টাটাকে ক্রস, মানে কিন্তু এই হবে উপরের দিকে ক্রস হবে, তাহলে 8 কত, 64,
আর এদিকে 65 10 10-কে 100 100 তাহলে দেখো 64 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, লাভ হচ্ছে না লস হচ্ছে? তাহলে 64 টাকায় লাভ। ওপরে কত লাভ হচ্ছে? 30 টাকা লাভ। 36 টাকা। এই 36 64-তে 36 100-এ কত করো? 56.25 তাহলে 64-তে 36 100-এ কত শতকরায় যেহেতু, তাই 56.25 এটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে গেলে অসুবিধা? চলো, টি এর পরিমাণটা সমান করলাম রে বাবা, কারণ পরিমাণটা যখন সমান করে দেবো তাহলে একই পরিমাণ জিনিস আমি টাকা টাকা করে পড়ছে। দেখো আমি এর সঙ্গে 8 গুণ করে দিলাম আর এর সঙ্গে 10, তাহলে দেখো 8 10-কে এখানেও 80টা দ্রব্য, এখানেও 80টা দ্রব্য, তাহলে এখানে 80টা দ্রব্য দাঁড়ালো কত দাম? 64 টাকা। আর সেই 80টা দ্রব্য যখন বিক্রি করছি তখন টাকা দাম নিচ্ছ? 100 টাকা। তাহলে লাভ হলো না লস হলো? লাভ হচ্ছে। আমি যে দ্রব্যগুলো দেখো 80টা দ্রব্য কিনেছিলাম 64 টাকায় আর সেই 80টা দ্রব্যই বিক্রি করছি 100 টাকা, তার মানে লাভ হচ্ছে। এই জন্য টি টাকা সমান করতে হবে বাবা। আর টি টাকা যখন সমান করছে এ পাশে গুণ করছে, অন্য পাশে গুণ করতে হবে। একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, ওকে, যার কিছু অংশ তিনি 8% লাভে এবং বাকি অংশ 18% বাবা লাভে বিক্রি করেন, তিনি মোট 14% লাভ করেন, তাহলে 8% লাভে। দেখো একদম সিম্পল লজিক এটা। দেখো এটা কি করবো বলো তো? অ্যালিগেশন। অ্যালিগেশন, তাই না? দেখো তাহলে কিছু অংশ অংশ বলছে কি 8% লাভে, তাহলে এইদিকে সরি অ্যালিগেশন করবে, এক পাশে 8% আর এক পাশে 18%, আর এটা গড়ে সরে মোটের উপরে 14% লাভ হয়ে গেল। 14 দুটোই লাভ কিন্তু গড়ে সরে 14%। তাহলে গড়ে সরে বা টোটাল মিলিত যখন হয় তখন আমরা অ্যালিগেশন সিস্টেম করব। ঠিক আছে, তাহলে 8 আর 14 ডিফারেন্স কত? 4 6। 18 আর এটা 4, তার রেশিও করলে 2:3। ঠিক আছে, তাহলে 8%-এর পরিমাণ কত এলো? 2। ঠিক আছে, আর এর পরিমাণ এলো 3, টোটাল পরিমাণ কত এলো? 5 5। তাহলে অনুপাতের 5, আর 5 মানে অঙ্কে বলে দিল কত? 1000 কেজি। ভেরি গুড। তাহলে অ্যান্সার কোনটা? 8% লাভে সে কত? 8% মানে কত? এই যে 2 পেলাম, তাহলে 2 মানে কত? 5 দিয়ে কাটলে 5 2 10 মানে 200, আর 2 দুগুণি 4 মানে 400 কেজি। অপশান 4। ঠিক আছে, অ্যালিগেশন প্রসেস করতে হবে এটা। যখন তোমার লাভ বা এগুলো দিয়ে দেবে তখন পরিমাণ বের করতে বলবে। একটু প্র্যাকটিস করবে, রেগুলারটা দেখবে যে কি বলতে চাইছে। একজন বিক্রেতা 1 টাকায় 5টি লেবু বিক্রি করে 40% লাভ করে, একদম সোজা, জানো তো? তাহলে 1 টাকায় তিনি কয়টি লেবু কিনবেন বলো? দেখো একটু আগে কি বলছিলাম মনে আছে তোমাদের? টাকার পরিমাণ ফিক্স কিন্তু, তাহলে 1 টাকায় কয়টি বলেছে? টাকার পরিমাণ ফিক্স, তাই তো? থাক পড়েও 40% লাভ মানে কি? কত পার্সেন্ট হচ্ছে? 100 টাকার জিনিসটা তুমি বিক্রি করছো ক টাকায়? 140 140 140 এটাকে রেশিও করো। দেখো একটু আগে যে মেথড ছিল সেই মেথডে করবো। 5:7। 5:7 এটা কিসের পরিমাণ? টাকা। এটা কি? টাকা। আর টাকার উল্টো কি হয় রে বাবা? পরিমাণ। পরিমাণ টাকার উল্টো দাঁড়াবে পরিমাণ, তাই তো? তাহলে 5টি লেবু বিক্রি করে 40% লাভ করে, তাহলে 1 টাকায় তিনি কয়টি লেবু কিনেছিলেন? তাহলে এই যে বিক্রি কত করছো? আচ্ছা, টি এর পরিমাণ কত এলো? টি এর পরিমাণ কত এলো? 5টা বিক্রি করতে 5টা। আমাদেরও 5টা এসছে, আচ্ছা। অঙ্কেও 5টা বলে দিয়েছে। তাহলে এটা তো সিপি, তাহলে ক্রয় মূল্য কত ছিল? 7টা। 7টা অপশন বি। সিম্পল। টাকার উল্টো জাস্ট কি করে দিলাম? পরিমাণ করে দিলাম, অ্যান্সার বেরিয়ে আসলো। তাহলে 5 মানেই অঙ্কেও বলেছে 5টি লেবু বিক্রি, তাহলে আমাদের 7 মানেই কটা হবে? কেনা, 7টাই কেনা হবে। সিম্পল। বড় থাকলেও 10ও থাকতে পারতো, 15ও থাকতে পারতো, তাহলে যত গুণ থাকবে এটাও সে তত গুণ করে দেবো, হয়ে যাবে। 1060 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে, এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়েছে তার থেকে 20% লাভ বেশি হয়, তাহলে 20% লাভের জন্য তার বিক্রয় মূল্য কত? তার মানে কি বলছে? 1000 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়েছে তার থেকে 20% লাভ হয়। তাহলে এক্ষেত্রে কি করতে হয় জানো তো? এক্ষেত্রে দেখো একটু বলে দিই। তাহলে আমরা ধরে নেব যে কি এক্স টাকা আমার লাভ, আমি বোঝানোর দেখাচ্ছি যে এক্স টাকা তোমার কি লাভ হয়েছে 1000 টাকায় বিক্রি, তাহলে ক্রয় মূল্য কত হবে? প্রথমটাই
দ্রব্যটা? 100 1060 মাইনাস এক্স কত হবে? 1060 মাইনাস এক্স, এটা বোঝো তো? এটা কি বোঝো? হ্যাঁ 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়েছে তার থেকে 20% লাভ বেশি হয়। আচ্ছা চলো করি এটা, তাহলে এটা আসলে ক্রয় মূল্য। আচ্ছা তারপরে কি বলছে? 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়েছে তার থেকে 20% বেশি লাভ হয় বলেছে। আচ্ছা এটা অন্য কিছু বলেছে দেখছি। তাহলে এত টাকায় ব্যক্তি দ্রব্য বিক্রি করলাম আর এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 950 টাকায় কত পার্সেন্ট ক্ষতি সেটা তো আমরা জানি না, জানি কি? বুঝতে পেরেছি এবার। তাহলে 950 টাকায়, আচ্ছা, বিক্রি করলে যে ক্ষতি হয়, আচ্ছা ধরে নিলাম এক্স টাকা যদি ক্ষতি হয় তার এত পার্সেন্ট লাভ বেশি হবে। আচ্ছা যে ক্ষতি হয়েছে তার থেকে এত পার্সেন্ট লাভ বেশি, তার মানে কত পার্সেন্ট? 120%। আচ্ছা দামটা আসছে মানে 20x/100 টাকা বেশি। এটা কি আসলো বলতো? লাভ এলো। তাহলে 100 এত টাকায় এ দ্রব্য বিক্রি করে, এটা হচ্ছে একটু করতে হবে, কিন্তু একটু তোমাকে ক্যালকুলেশন করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে একটা জিনিস তুমি ধরে নিতে হবে যে ক্রয় মূল্য কত আমরা জানি না, প্রথম বিক্রয় মূল্য কিন্তু এইটা। তাহলে দেখো 950 টাকায় যখন বিক্রি করছি আমার ক্ষতি হচ্ছে এক্স টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? দুই পাশে সমান করে নিতে হয়, জানো তো? ক্রয় মূল্য মানে দুপাশে ক্রয় মূল্য শর্তানুসারে বা প্রশ্নানুসারে মানে কি, দুই পাশেই সমান করে দেওয়া, এ পাশেও ক্রয় মূল্য যেটা ও পাশেও ক্রয় মূল্য সেটা করে নিতে হবে। এবার বলছে বিক্রি করলে যে ক্ষতি হয়, তাহলে ক্ষতির পরিমাণ কত ধরলাম? এক্স টাকা। যদি ক্ষতি হয় তার থেকে 20% লাভ বেশি হবে যখন আমি 1050 টাকায় বিক্রি করব, তাই লাভ হচ্ছে কত পার্সেন্ট বেশি লাভ হবে? 20% লাভ বেশি হয়। যে ক্ষতি হচ্ছে তার থেকেও 20% লাভ বেশি হবে, তার মানে এক্স এর 20% লাভ বেশি মানে কত? কি বলতে চাই? যে ক্ষতি হয়েছে তার থেকে 20% বেশি লাভ হয়। আচ্ছা এক্স টাকা তো হয়েছে, এর আবার 20% বেশি লাভ মানে 20x/100, তাই তো নাকি? এইটা তো বলেছে, বেশি বলেছে তো। তার মানে কত? 120, 100, হ্যাঁ 120x/100 আসছে, তার মানে যদি আমরা করি 100 আসছে 120x, ঠিক আছে। তার মানে এক্স এর 120% লাভ বেশি মানে কত হবে? এক্স এর 120%, তার মানে হচ্ছে 120x/100, বোঝা গেল? তাহলে 120x/100 এলো। তাহলে এখানেও ক্রয় মূল্য কত? যখন আমার লাভ হয় তখন ক্রয় মূল্য কি হবে? কম হবে। কত কম? 120x/100, একটু আগে করলে যেটা। এবার এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, দিয়ে ক্রয় মূল্য বেরিয়ে আসবে, করে করতে হবে। তো এটা যদি তোমরা করো তাহলে দেখা যাবে এক্সটাকে এক পাশে নাও আর এগুলোকে এক পাশে নাও, বেস্ট হবে। তাহলে এক্সটাকে এই পাশে নিয়ে আসছি, 120x ডিভাইডেড বাই 100, আর এখানে প্লাস এক্স রয়েছে, এদিকে হচ্ছে 1060, ও পাশে গেলে 950। আমি শর্টকাটও দেখিয়ে দেবো, চাপ নেই, কনসেপ্টটা ক্লিয়ার করে শর্টকাট করবো তাহলে সুবিধা। তাহলে এখানে কত আসছে? আলটিমেটলি 120x প্লাস 100x/100 সমান সমান, এখানে বিয়োগ করলে কত? 110 110 বিয়োগ করলে, দেখেছো ভালো করে? 110, তো এটা যোগ করলে কত আসছে? 220 220। 220x সমান সমান, এটা গুণ করলে কত আসছে? 11,000। কত আসছে? 11,000। তাহলে 11,000 মানে 0 0 কেটে দাও, তো 22 দিয়ে অবশ্যই 1100 কাটা যাবে। তাহলে 1100কে 22 দিয়ে ভাগ করলে কত হয়? 50 হয়। কত হয়? 50। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 50। তার মানে ক্ষতি হয়েছিল ক টাকা? 50 টাকা। তাহলে এই যে এটা তো ক্রয় মূল্য, এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও। এটা তো আমি এক্সট্রা ক্ষতি ধরেছিলাম, তাহলে আমার 950 টাকায় বিক্রি করে যে এক্সট্রা ক্ষতি হয় তাহলে কিনেছিলে ক টাকায়?
এক্স মানে তো 50 পেলে, 1000 টাকায় দ্রব্যটা কেনা, 1000 টাকা 1000 টাকায় কেনা। এবার যে 20% লাভ করতে গেলে কত দামে বিক্রি করতে হবে? কত করতে হবে? আরে 1000-এ 20% কত হয় রে বাবা? 1200 টাকা। 200%, 20%, 100 যদি 20 হয়, 1000-এ কত হবে? 200 টাকা হবে। তাহলে 1200 টাকা। তো 1200 টাকা অপশানে নেই, তাহলে নান অফ দিস। কারোর বুঝতে অসুবিধা নেই তো? অঙ্কটা ভালো অঙ্ক, বুঝেছো? এইটা আরেকবার একটু বলে দাও। এটা আর একবার একটু বলে দেবো, তাই তো? দেখো ভাই, হ্যাঁ হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার রাখো ফার্স্ট। এখানে অঙ্কে বলছে যে 1060 টাকায় যদি একটি দ্রব্য বিক্রি করি, তাহলে দেখা যাবে যে 950 টাকায় সেই দ্রব্যটা যদি বিক্রি করা হয়, যা ক্ষতি হবে সেই ক্ষতির থেকে 20% বেশি লাভ করবে। তাই করেছে। তাই দেখলাম যে 950 টাকায় বিক্রি করে ধরে নিলাম কত আমার এক্স টাকা ক্ষতি হয়। তাহলে আমি 950 টাকা যখন এক্স টাকা ক্ষতি, তার মানে ক্রয় মূল্য কী হয়? বেশি হবে না কম হবে? 950 থেকে ক্রয় মূল্য বেশি। বেশি হবে অবশ্যই। তবেই ক্রয় মূল্য বেশি হলেই তো আমি 950 টাকায় বিক্রি করছি, মানে ক্ষতি হচ্ছে। তাহলে 950 থেকে বেশি হবে, তার মানে এক্স টাকা ক্ষতি মানে এক্স প্লাস হবে। আর যেখানে লাভ হয় সেটা কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কম হয়, তাই মাইনাস। এবার বলছি এক্সের 20% বেশি। আচ্ছা 20% মানে বেশি মানে কত? 120%। তাহলে 100-এর 120% বেশি। তাহলে এ পাশেও ক্রয় মূল্য করলাম, এ পাশেও ক্রয় মূল্য করলাম, দিয়ে আমি কি করলাম? এক্সের ভ্যালু পেলাম। এক্সের ভ্যালু কত পেলাম? 50। আর এই 50 কি ধরেছিলাম? ক্ষতি। কি ধরেছিলাম? ক্ষতি। এই যে, তাহলে এক্সট্রা যদি ক্ষতি হয়, তাহলে এর সঙ্গে যোগ করলে কি হবে? তুমি এর সঙ্গে যদি ক্যালকুলেশন করো, সেম মানি আসবে, 1000-ই আসবে। তা দেখা যাচ্ছে 50 যোগ মানে 1000 টাকা। তাহলে 1000 টাকা ক্রয় মূল্য। এর আনসার হচ্ছে যে 20% লাভ দরকার। তাহলে 1000-এ 20% লাভ করলে তুমি ক টাকায় বিক্রি হবে সেটা? 1200 টাকা 1200 টাকায়। কারণ 1000-এ 20% 200 টাকা বেশি দামে বিক্রি করবা, তার মানে 1200 টাকায় বিক্রি। বুঝতে পেরেছো? এবারে এইটা তুমি কনসেপ্ট ক্লিয়ার আছে বলেই তোমার এবার শর্টকাট শিখতে হবে। যে কি আমরা ধরে নেব এই যে 950 টাকা, তো এর থেকে এই যে ডিফারেন্সটা, হ্যাঁ, এবার এইখানে তোমার একটু শেখার বিষয় আছে। যে কি এই যে এইটার যে ডিফারেন্স কি আছে? কত আছে? 110। 110। ভেরি গুড, 110। ঠিক আছে। আবার এই দিকে 20% লাভ, আর এদিকে ক্ষতি, যা ক্ষতি হবে তার 20% বেশি। তাহলে 100 টাকা ধরে নেব আমার ক্ষতি হয়েছিল, আর এর যদি 20% লাভ আমার বেশি হয়, তার মানে কত হলো? প্লাস 120। কত হলো? 120। প্লাস 120%, কিন্তু এগুলো সরি এটা মাইনাস। তাহলে এদের ডিফারেন্স কত পার্সেন্ট? এটা তো ক্ষতি ছিল, ক্ষতি মানে মাইনাস। 20 এইটা বুঝলে হয়ে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি মাইনাস প্লাস যাই হোক, এবার ডিফারেন্স আসলো 220%। এগুলো কিন্তু পার্সেন্টের হিসাব। তো 220%, আর এই 220%-এর পার্থক্য মানে এখানে পার্থক্য কত? এইটা। 110। তাহলে এইটুকু বলতে পারি যে 220%। পার্সেন্ট মানে কি? 100। আর 100টা কি হয়? উল্টে গিয়ে কি হয়? ওপরে হয়ে যায়। উপরে এই 20% মানে পার্সেন্টের উপরে হয়ে যাবে। এইটাও যদি বুঝতে পারো তুমি পেয়ে যাবে। বা এইটুকু বুঝতে পারলেও হবে যে 220, দেখো পার্সেন্ট মানে তো ক্রয় মূল্য, 100% মানে কি? ক্রয় মূল্য। তাই 220 মানে যদি এইটা হয়, 100% মানে কত সেটা করলেও হয়ে যাবে, তাই তো? কিন্তু এখানে কিন্তু 100% তো ক্রয় মূল্য ধরেছি আমরা, এই ক্ষতি ধরেছিলাম, তাই না? তাহলে এখানে আসছে কত? 50 টাকা। তাহলে 50 টাকা তোমার ক্ষতি আসলো। তাহলে 50 টাকা যদি ক্ষতি আসে, সেক্ষেত্রে 950 মানে 950 টাকা তোমার বিক্রি করে 50 টাকা ক্ষতি, মানে তোমার কেনা ছিল ক টাকায়? এই টাকায়। 1000 টাকা। তাহলে 1000 টাকা তোমার ক্রয় মূল্য আসলো। বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে আগে বেসিক ক্লিয়ার আছে বলে এটা সম্ভব। আর 1000 টাকা যখন তুমি ক্রয় মূল্য পেয়ে গেলে, তার তুমি 20% লাভে বিক্রি পারবে না? 1000 টাকা তোমার ক্রয় মূল্য, তাহলে তার 20% লাভে বিক্রি মানে কত পার্সেন্টে বিক্রি করা? 120%-এ বিক্রি করা। কেটে দিলে শূন্য কাটলে দেখো 1200 চলে আসছে। বা তুমি যদি এইভাবেও করো যে 1000 টাকার 20% মানে 200 টাকা, মানে 1000-এর উপর 200 টাকা লাভ, তার মানে 1200 টাকায় বিক্রি। চলো 10% এবং 20%-এ পরপর ডিসকাউন্ট কিসের? দেখো ডিসকাউন্ট মানে কম দাম, ঠিক আছে? তাহলে 100 টাকার কোনো একটা জিনিস একটু আগে শিখলে, 10% ডিসকাউন্ট দিলে, 10% কমালে, তাহলে কত পার্সেন্ট দাম নিলে? 90%। ইন্টু তারপরে আবার 20% কমিয়েছো, 20% কমিয়েছো মানে কত পার্সেন্ট নিচ্ছ? 80%। আর পার্সেন্ট মানে 100 দিতে বলেছিলাম নিশ্চয়ই। চলো এবার কাটাকুটি করো, তাহলে কত হলো? 8-9 72। তাহলে 100 টাকার জিনিসটা 72 টাকায় বিক্রি হলো, তাহলে কত পার্সেন্ট ছাড় দিলে? 28। 28% ছাড়। এটা অনেকবার এসছে পরীক্ষায়।
অপশন বি। চলো নেক্সট যাই। একজন খুচরো বিক্রেতা একজন পাইকারি এর কাছ থেকে 40টি কলম কেনে 36টি কলমের চিহ্নিত মূল্যে। বুঝতে পারছো? তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে এমআরপি দিল, ঠিক আছে, 36টি কলম দেখো পাইকারির কাছ থেকে 40টি কলম কেনে, তাহলে সিপি কলম কেনে 36টি কলমের চিহ্নিত মূল্যে। তার মানে কি বলতো? 36 টাকা তার দাম মানে হলো, সেটা উনি 36টির যা দাম 40টির সেই দাম। এটা কিসের রেশিও? সে যদি এই কলামগুলিকে 1% ছাড় দিয়ে বিক্রি করে, যাই হোক, তো এটা কি টি, আর টি এর উল্টো কি বলেছিলাম? পরিমাণ। টি এর উল্টো পরিমাণ। পরিমাণ। তার মানে হচ্ছে কি, ও যে জিনিসটার দাম 40 টাকা সেটা কিনেছিল ক টাকায়? 36টা। তার মানেই বলতে পারি 36 টাকা। যে 36টায় সেই 40টা পেয়েছিল। ঠিক আছে, যাই হোক, এবার কি বলছে যে সে যদি এই কলমগুলোকে 1% ছাড় দিয়ে বিক্রি করে, তাহলে 1% ছাড় দেওয়া মানে কত করে পাচ্ছে দেখো তো? 0.4। 40-এর 1% ছাড় দিয়ে দিলাও, ছাড় কিসের ওপরে হয়? ছাড় হয় এমআরপির ওপর। তাহলে এমআরপি 40 টাকা, এই যে টাকা পেয়ে গেলে, আর সিপি পেলে এইটা, তো 40-এর 1% ছাড় দিয়ে দাও, কত হচ্ছে? মানে 40-এর 99% নিচ্ছে, মানে 39.6 দাম হচ্ছে। যখন ক্রয় মূল্য 36 টাকা, আর ওই যে শিখিয়েছিলাম ছাড় দেওয়ার পরে কি হয়? এসপি আসে। কি আসে? এসপি। তাহলে 36-এর ওপরে ক টাকা ছাড় পেলে, মানে 36 টাকার জিনিস ক টাকায় বিক্রি করলে? বুঝতে না পারলে আর আসছে, আমি চাপ নেই। 3.6 3.6 এ বিক্রি। 3.6 তাহলে 100-এ কত? পয়েন্ট তুলে দিয়ে নিচেই 10, 36 দিয়ে কেটে গেল, কত পার্সেন্ট হলো? কত সোজা বলো? 10%। বলছে বোর্ডটা দাও না, 2% হয়ে দেখছি, বোর্ডটা টানিয়ে দাও না একটু। বুঝতে কারো অসুবিধা হয়েছে? সেই প্রথমের বিষয়, আগে ছিল সিপিএসপি, এখানে তো বলে দিয়েছে এমআরপির গল্প, ঠিক আছে, এমআরপি আর এখানে সরি সিপি বলে দিয়েছে। বলছে 40টি কলমে যেটা এমআরপির দাম 36টি কলমের চিহ্নিত মূল্য বলে দিল না, এটা বুঝতে পাওনি? যে বলছে একজন পাইকারির কাছ থেকে 40টি কলম কিনে 36টি কলমের চিহ্নিত মূল্য। তার মানে কি? এই যে টি, তার মানে হচ্ছে যে 36টি আর এই 40টা, মানে 40 টাকা জিনিসটা ক টাকায় কিনেছে হিসাব মতো? 36 টাকায় কিনেছে। এটা বুঝতে পেরেছো তো? 30 টাকায়। হ্যাঁ হুম, একদম। এটুকু বুঝলেই গল্প শেষ। তার মানে হচ্ছে 40 টাকা এমআরপি, 36 টাকা সিপি। এবার বলেছে 1% ছাড়। ছাড় কিসের উপরে হয়? ছাড় দিয়ে বিক্রি হয়। ছাড় কিসের উপরে? এমআরপির উপরে। তাহলে 40-এর 1% ছাড় দিলে কত পার্সেন্ট নেবে? 99%। তাহলে 40-এর 99% মানে কত? বিক্রি 39.6। তাহলে 36 টাকার জিনিসে লাভ ক্ষতি কিসের উপরে? এবার ক্রয় মূল্যের উপরে। তাই 36 টাকার জিনিসের উপরে তুমি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে। 36 টাকা জিনিস 39.6 টাকায় বিক্রি করছো, কত লাভ? 3.6 লাভ। 100-এ কত? পয়েন্ট দিলে নিচেই 10, 10-এর জন্য একটা শূন্য কাটা, 37 দিয়ে কেটে গেল, 10%, অপশন বি। সিম্পলি ভাবে করবে, অঙ্ক কোনো কিছু জটিল নয়। বুঝতে পেরেছো ভাই কি বলতে চাইছি? তোমরা এখানে আবার দেখাই এমআরপি সিপি, টি হিসাবে দেখো 36টি কলমে চিহ্নিত মূল্য 36টি, এখানে 40টি সিপি, এটা কি টি, আর আমরা হিসাব করি টাকায় না টিতে? লাভ ক্ষতি স্যার টাকাতে। টাকাতে। তাহলে এটাকে টাকায় কনভার্ট করছি, উল্টে দিলে কিসের রেশিও আসলো? পরিমাণ। টাকা। টাকা রে বাবা, টাকার পরিমাণ। এইবার আমরা এখান থেকে ছাড় দেব। তাহলে 40-এর উপরে কত পার্সেন্ট ছাড় দিতে বলেছে বিক্রি করতে গেলে? 1%। তাহলে 40-এর 1% ছাড় মানে কত? পেলাম কত? এসপি 39.6। হ্যাঁ, 39.6 টাকাতে বিক্রি। সিম্পল, তার টাকায় হয়ে গেল। তাহলে 36 টাকা জিনিসে এইটা বিক্রি মানে কত লাভ হলো? 3.6, 100 কত, ব্যাস। এই টি এর উল্টো টাকা, এইটুকু মনে রাখলেই হবে। যাক হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান খেলা চলছে, এদিকে আমরা যেতে হবে, দেখা যাক কি হয়। কি হয় মানে কি, আমাদের ইন্ডিয়া উইন হবে, তাই না? আচ্ছা, এই ইন্ডিয়া পাকিস্তান করতে করতে অঙ্কগুলো আবার পাকিস্তানে চলে যায়নি তো?
বুঝতে কারোর অসুবিধা হলে বলো ভাই। হ্যালো, এবার এই রেকর্ডটা ও, দেখে ঠিক নিও। আছে। আমি রেকর্ডটা তোমাদের সকালবেলা দিয়ে দেবো, ঠিক আছে? এখন ইন্ডিয়া পাকিস্তান দেখো, কোনো চাপ নেই। আর পড়াগুলো কোনটা কোনটা আমি মার্কিং করে দেবো, ঠিক আছে? পিডিএফ তো দেওয়াই আছে। আর আমি কালকের অঙ্কটাও চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেবো, যাতে তোমরা করতে পারো। আজকে রাত্রে দিয়ে দেবো ইন্ডিয়া পাকিস্তান খেলার পরেই, ঠিক আছে? হ্যাঁ, না ব্রেকের টাইম দিয়ে দেবো কোনি। চলো, গুড নাইট।